নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ 5 নম্বর শ্লোক পাঠ করব। পূর্ববর্তী শ্লোক অর্থাৎ 4 নম্বর শ্লোকে যমরাজ নচিকেতাকে পরীক্ষা করবার জন্য নানা রকম ভোগ্যবস্তু দিতে চেয়েছিলেন। সেসব তাকে তার সংকল্প থেকে বিচলিত করতে পারেনি। এর ভাব হচ্ছে এই, যদি কেউ নচিকেতার মতো সত্যসন্ধ হন, লক্ষ্যে ওই রকম দৃঢ় থাকতে পারেন, তবেই তিনি আত্মজ্ঞান লাভ করতে পারেন। মূল্য না দিয়ে কেউ আত্মজ্ঞান পায় না, এবং সেই মূল্য আবার যে সে মূল্য নয়, সর্বস্ব দান। যারা সর্বস্ব দিতে প্রস্তুত তারাই বস্তু লাভ করতে পারেন। কিন্তু সাধারণ লোক যারা, তারা কি করে? যমরাজ এখন সেই কথাই বলবেন 5 নম্বর শ্লোকে। প্রথমে শ্লোকটি পাঠ করব, তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব। অবিদ্যায়াম অন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতমন্যমানা দ্বন্দ্রম্য মানা পরিয়ন্তি মূঢ়া অন্ধনৈব নিয়মানা যথান্ধা। মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন, অবিদ্যায়াম অন্তরে বর্তমানা অর্থাৎ অজ্ঞানের গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়েও যারা স্বয়ং ধীরা পণ্ডিত মন্যমানা অর্থাৎ নিজেদের জ্ঞানী পণ্ডিত বলে মনে করে, হয়তো তাদের কিছু জাগতিক সাফল্য লাভ হয়েছে, তাই ভাবে যাদের সেরকম সাফল্য হয়নি তারা নির্বোধ। বলে এরা বুদ্ধিহীন, বুদ্ধি থাকলে আমাদের মতো কিছু গুছিয়ে নিতে পারত। এই গুছিয়ে নেওয়াটাই নাকি বুদ্ধিমানের কাজ। সংসারে যেরকম করেই হোক, প্রয়োজন হলে অপরকে প্রবঞ্চিত করেও নিজের একটা প্রতিষ্ঠা, পজিশন করে নিতে হবে। কেউ বলে, ওহ, অমুক ব্যক্তি একজন সেলফ মেড ম্যান, আগে যেন পশু ছিল, তারপর মানুষ হয়েছে। জাগতিক সাফল্যেই এরা গৌরব বোধ করে, নিজেদের খুব বুদ্ধিমান পণ্ডিত বলে ধরে নেয়, শাস্ত্র নিয়ে মাথা ঘামায় না। আর একদল নিজেদের শাস্ত্রজ্ঞ বলে মনে করে, শাস্ত্রের ব্যাখ্যা করে বলেন, শাস্ত্র বলছেন যাগযজ্ঞ করো, তাহলেই যা পাওয়ার সব পাবে, তা যদি না করো তো সর্বনাশ। যারা এই কর্মকাণ্ডের পথে না চলে অন্য পথে চলছে, তারা শাস্ত্র বিগর্হিত কাজ করছে। এই পণ্ডিতমন্য ব্যক্তিরা নিজেদের শাস্ত্রজ্ঞ বলে দাবি করেন, শাস্ত্রের মর্ম যেন তারাই বোঝেন। তারা আরও বলেন, যাগ যজ্ঞাদি নিয়মিত রূপে করলেই কল্যাণ। যজ্ঞাদি কতদিন করতে হবে? জীবনের শেষ পর্যন্ত। যাবজ্জীবনম অগ্নিহোত্রং জুহুয়াত। যতদিন বেঁচে থাকবে ততদিন অগ্নিহোত্র যজ্ঞ করতে হবে। ফল কি হবে? অক্ষয় স্বর্গলাভ। আবার এই জগতের ভোগও করতে পারবে, কারণ অগ্নিহোত্র করলেই যে সব ছাড়তে হবে এমন কথা নয়। একটু সংযম হয়তো দরকার, কিন্তু ইহ জগতের ভোগের বস্তু সবই পাবে, আর পরজগতে গিয়ে তো কথাই নেই। এই কথাটি তারা নানা রকম আকর্ষণীয় ভাবে বলেন। গীতার ভাষায় পুষ্পিতাং বাচম শুনলে মনে হয় সত্যিই তো, এই জগতে সুখে দিন কাটবে, আর পরজগতে তো সুখ একেবারে কায়েম করে নেওয়া হলো, যজ্ঞের ফল যাবে কোথায়? মহারাজজি লিখছেন আবার, এই শাস্ত্রজ্ঞ দলটির পাণ্ডিত্যের অভাব নেই, কচকচ করে বেদান্তের কথাগুলি কেটে দেবেন, যদিও তা কাটা যায় না। বলবেন কর্মেই বেদের আসল তাৎপর্য। তারা বলেন বেদান্তের পথটা পথই নয়, শাস্ত্রের তাৎপর্যই ওতে নেই। শাস্ত্রের তাৎপর্য হচ্ছে কর্ম করায়। বেদান্তের দৃষ্টি দিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাবে এরা অজ্ঞানে একেবারে ডুবে আছেন। কেন না, দেহ ইন্দ্রিয়াদির সাথে অভিন্ন বোধ করে তারা নিজেদের কর্তা ভোক্তা বলে মনে করছেন।
তারা যাগ যজ্ঞাদি কর্ম করেন, নিজেদের কর্তা জ্ঞান করেন এবং ইহজীবনে বা পরজীবনে যাগ যজ্ঞের ফল লাভ করেন। কিন্তু আত্মা সর্বত অকর্তা অভোক্তা। আত্মাতে এই কর্তৃত্ব ভোক্তৃত্ব বোধের নামই অজ্ঞান। এই অজ্ঞানেরই ডালপালা ছড়িয়ে রয়েছে লৌকিক এবং বৈদিক সমস্ত কর্মপ্রবৃত্তিতে। তাই প্রবৃত্তি পরায়ণ সকল মানুষই কি শাস্ত্রজ্ঞ কি অশাস্ত্রজ্ঞ, সকলেই অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন। তা সত্ত্বেও তারা নিজেদের জ্ঞানী পণ্ডিত মনে করেন। ফল কি হচ্ছে না, এই অবিবেকীরা নানান দিকে পরিভ্রমণ করছে, জরা ব্যাধিতে ক্লিষ্ট হচ্ছে, জন্ম জন্মান্তরে আবর্তিত হচ্ছে। তাদের অবস্থা কিরকম? অন্ধেন এব নিয়মানা যথা অন্ধা, অর্থাৎ অন্ধের দ্বারা নিয়মান অন্ধদের মতো। কয়েকজন দৃষ্টিহীন লোক চলছে, আর তাদের যে পরিচালিত করছে সেও অন্ধ। পরিণাম কি হয়? তারা পথ চিনতে না পেরে গর্তে পড়ে। সেই রকম এইসব পণ্ডিত মন্যেরা পথভ্রষ্ট হচ্ছে, লক্ষ্যভ্রষ্ট হয়ে নানান দুঃখের ভাগী হচ্ছে। এই কথা বলে যমরাজ বোঝালেন, যারা সাধারণ মানুষ থেকে ভিন্ন, যারা লক্ষ্যে স্থির, যারা আত্মজ্ঞানের জন্য সর্বত্যাগ করতে প্রস্তুত, কেবল তারাই সেই পরম কল্যাণ লাভ করতে পারেন। আজ এটুকুই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।